ভালো আছি। তোমরা কেমন আছো? খুব ভালো। কিন্তু একটা অডিশন কি বলবে? আজকে যে অডিশনটা হচ্ছে সেটা হচ্ছে স্পার্ক মুভস, তাই তো? হুম, ডিভা মুভস 2K26 ট্যালেন্ট অ্যান্ড ফ্যাশন শো। তো অবভিয়াসলি অডিশনটা নেওয়ার পরে বোঝা যাবে যে কার কতটা ট্যালেন্ট আছে, যে সে এলিজিবল কিনা, মানে তার যে সামনের দিকে যেটা নিয়ে সে এগোতে চাইছে বা হাঁটতে চাইছে সেটার জন্য। তো দেখি, এখনো অডিশনটা পুরোটা কমপ্লিট হয়নি। আমাদের একটা সেশন সবে শেষ হলো। আর এটা হচ্ছে সিজন 4, মানে এর আগে আরো 3টে সিজন হয়েছে। এইবারে সিজন 4-এ যারা আছে তারা সম্পূর্ণ ফ্রেশার্স, মানে সবাই নতুন ছেলে মেয়ে। সব থেকে বেশি ইন্টারেস্টিং যেটা, সেটা হচ্ছে এখানে এজ গ্রুপটা হচ্ছে একদম ছোটরা, তারপর একটা মিডল এজ গ্রুপ আছে, এন্ড তারপর মিস এন্ড মিসেস। সো ইট উইল বি এক্সাইটিং যে তাদের পারফরমেন্স দেখতে পাবো। তো জানি না মানে কতটা কি হবে। তো আশা করছি যে সবাই খুব ভালো পারফরমেন্স করবে। আর এটার পর সিলেকশন হওয়ার পরে সবার গ্রুমিংও খুব ভালো করে হবে, অ্যান্ড এখান থেকে অনেক কিছু শিখতে পারবে, যাতে তারা তাদের স্বপ্ন নিয়ে বা তাদের ক্যারিয়ার নিয়ে, তারা যেটা নিয়ে এগোতে চাইছে লাইফে, মুভ ফরওয়ার্ড করুক। আমি চাই যে তারা তাদের ক্যারিয়ার নিয়ে খুব ভালোভাবে এগিয়ে যাক। এটাই আমার বেস্ট উইশেস সবার জন্য রইলো। তো এটাই। তোমার আপনি প্রজেক্টস নিয়ে কি কথা হ্যাঁ, বলবেন? শুনতে পাচ্ছি। আপকামিং প্রজেক্ট তোমার কি আছে? আমার আপকামিং প্রজেক্টস, আমার এখন তো চলছে স্টার জলসাতে শুধু তোমারই জন্য, সাথে একটা হইচই সিরিজ, মানে সিরিজে মানে ফার্স্ট পার্ট একটা হয়েছিল সিজন 1, এটা সিজন 2। সেটা হয়তো অনেকেরই দেখা শাখা প্রশাখা, সেটারই সিজন 2 এর শুটিং হচ্ছে। এই দুটো প্রজেক্ট আমার এখন চলছে। আর বেশ কিছু প্রজেক্ট নিয়ে কথাবার্তা চলছে জিতে, স্টারে। নতুন কাজ আসলে তোমরা দেখতে পাবে, জানতে পারবে ডেফিনেটলি। কলকাতা গেস্টার অডিয়েন্স যারা দেখবে ওদের কি বলবে? তোমরা এটা দেখো, এটা দেখবে না। আমি সবসময় নিউজ চ্যানেলগুলোকে কেন দেখতে বলি, কারণ আমরা না মানে ফোন ঘাঁটি বা টিভি দেখি যাই করি, এখানে চোখ না রাখলে আমরা কিন্তু অনেক নিউজ মিস করে যাই। তো এটাতে তোমরা চোখ রাখো ডেফিনেটলি, যাতে অনেক কিছু নতুন নতুন নিউজ জানার জন্য, দেখার জন্য। ডেফিনেটলি এটাতে চোখ না রাখলে কিন্তু জানতে পারবে। থ্যাংক ইউ সো মাচ। তুমি ভালো আছি, তুমি কেমন আছো? আমার অডিশন নাম্বার 4, আজকে গড়িয়াতে অডিশন হচ্ছে, কেমন চলছে? খুবই ভালো চলছে। বেসিক্যালি এখানে অনেক স্টুডেন্টস এসছে, অলমোস্ট 40। তো খুবই এক্সাইটিং লাগছে এখানে এসে, অ্যান্ড এত ফ্রেশ ট্যালেন্টস দেখতে পেয়ে ইটস ফিলিং ভেরি নাইস টু লাইক জাজ দেম অ্যান্ড অল। আচ্ছা, মডেল কিন্তু অনেক বছর ধরে আজকে যারা ট্রাইকে শুনলাম গার্জিয়ানও আছে, মাম মাম এটা কনসেপ্টটা একটু আলাদা টাইপের। বেসিক্যালি অনেক গার্জেনদের একটা স্বপ্ন থাকে যেটা ওরা ফুলফিল করতে পারেনি তাদের অনেক প্রবলেমস এর জন্য, বাট আমরা তাদেরকে একটা চান্স দিতে চাই এখানে। যে তাই জন্য আমাদের এখানে এত এজ ক্যাটাগরিজ আছে। তো তাই জন্য আমরা চাই যে ওরাও ওদের স্বপ্নটাকে একটুখানি যদি পূরণ করতে পারে। অডিয়েন্সের আমি এটাই বলতে চাই যে এখনো যদি আপনারা ওয়েট করছেন যে যাব কি যাব না করতে, দেন প্লিজ ডু কাম, বিকজ অলমোস্ট উই আর এট দ্য এন্ড অফ দিস অডিশনস। সো জাস্ট এনরোল ইয়োর সেলফ এসঅ্যাপ। খুব খুব ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো। চার নম্বর অডিশন করেছে ফর এখানে কেমন ফিলিংস? খুব ভালো লাগছে, কারণ আমি এর আগে আমি অনেক জায়গায় নিজে নিজে পার্টিসিপেট করেছি, বাট স্টুডেন্টদেরকে ফার্স্ট টাইম এই ক্লাসে, যেহেতু এই ক্লাসটা আমার খুবই নতুন, মানে এটা বেশি দিন হয়নি। তো সেই সূত্রে এখানে একটা ভালো সুযোগ পেয়ে বাচ্চাদের, সবচেয়ে কথা বাচ্চারা খুব এনজয় করছে, এটা আমার কাছে সব থেকে বড় কথা। একজন টিচার হয়ে বাচ্চারা যদি খুব হ্যাপি থাকে, তো টিচারের ক্ষেত্রে ভীষণ ভালো লাগে। তো ভালো লাগছে, খুব ভালো লাগছে। আজকে আমার এখানে প্রায় 40। তো এই যে ফার্স্ট টাইম যে দিগন্ত সিজন 4 এটা, তো এটা নিয়ে কি বলবেন? ভালো লাগছে যে এরকম সুযোগ। আচ্ছা, আমরা যখন ডান্স করতাম ফার্স্টে, আমাদের কিন্তু এরকম সুযোগ কেউ দেয়নি।
আমাদের এরকম সুযোগ কেউ আসেও নি। তো এখন এই নতুন, নতুন বাচ্চারা এতগুলো সুযোগ পাচ্ছে আর আমি অ্যাজ আ টিচার হিসেবে এই সুযোগগুলো ওদের করতে দিতে পেরে আমি নিজেকে খুব হ্যাপি মনে করছি। সুযোগ পরে, পরে কি হোক না হোক ফার্স্ট, সেকেন্ড, থার্ড সেটা বড় কথা না। একটা জায়গায় যাওয়া, ওরা নতুন, নতুন জিনিস শেখা এটা বিশাল বড় ব্যাপার। আমার ভীষণ ভালো লাগছে। ওদের কি? আমি তো বলব লজ্জা, ভয় সব ছেড়ে দাও। নিজে ভালো থাকাটা সবথেকে দরকার। এখনকার দিনে বিশ্বাস করো নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। যতটুকু পারো লাইফকে এনজয় করো। ভালো, ভালো সুযোগ পেলে সেগুলোকে ছেড়ো না, এগিয়ে চলো। আগামী দিনে অনেক, অনেক ভালো কিছু দেখা যাবে। কারণ সুযোগ বারবার আর আসে না। একবার যখন আসে সেগুলোকে নাও। আর আর কি তোমাদের স্টুডিওর নাম অ্যান্ড ডান্স ক্লাস? হ্যাঁ, আমার ডান্স ক্লাস নাম হচ্ছে ঋতু ডান্স অ্যান্ড ফিটনেস ক্লাস। এখানে ডান্স, যোগা, জুম্বা অ্যান্ড মেডিটেশন করানো হয়। তো করি আমার অনেক স্টুডেন্ট আছে। আমার সকাল থেকে পুরো বিকেল অবধি ব্যাচ। এছাড়া আমি দুটো স্কুলে করাই। পিভটাল হাই স্কুল ফিজিক্যাল এডুকেশন টিচার আর বিবেকানন্দ বিদ্যাপীঠ সেটা কোনো ফিজিক্যাল এডুকেশন টিচার। থ্যাংক ইউ। কুশল কেমন আছে? ভালো আছে। তোমার নাম আর কোথা থেকে আসছে? আমার নাম সম্পূর্ণা চক্রবর্তী, আমি গড়িয়া থেকে আসছি। এই যে আজকে কম্পিটিশন এন্ড ডান্স নিয়ে হচ্ছে, মডেলিং নিয়ে হচ্ছে, কি বলবে এটা নিয়ে? আমি এটাতে খুবই খুশি হচ্ছি, কারণ এখানে সবাইকে পার্টিসিপেট করতে, মানে সবাই চায় এমনিতে যে একটা কেরিয়ারে কিছু নিয়ে এগোতে। তো সেই অনুযায়ী এনারা সুযোগ করে দিচ্ছেন আপনারা। তো এর জন্য পরবর্তীকালে আমাদেরও সুবিধা, যদি আমরা সিলেক্ট হয়ে যাই তো তাহলে আমরা চাইবো যে আমরা মডেলিং লাইনে যেতে, এবং পরবর্তীকালে ওখান থেকে অ্যাক্ট্রেসও হতে পারি বা মিস ওয়ার্ল্ড বা মিস ইউনিভার্সের সুযোগ পেতে পারি। এই যে কোশ্চেনটা করলে কি, যদি সিলেক্ট হই, যদি ফর এক্সাম্পল ধরো কেউ সিলেক্ট হলো, অনেকেই হলো না, ফর এক্সাম্পল ধরো তুমি সিলেক্ট হয়েছো, তোমার মানে ধরো ফার্স্ট তুমি সিলেক্ট হলে না, তখন তুমি এটা ছেড়ে দেবে? ছাড়বো না, চেষ্টা তো করবো। কি কি করলে যদি আমি সিলেক্টেড হই? আমার কনফিডেন্ট আছে যে সিলেক্ট হয়ে যাব। আমাদের এখানে 90% এর মধ্যে 98% হয়ে যাবে সিলেক্ট, আমার যেটা কনফিডেন্ট আছে। বাট তবু ওনাদের ইচ্ছা মতো না। আচ্ছা, তো কি করবে? আমি পড়াশোনা করি। আচ্ছা, এই যে আজকাল অনেক জায়গা ফেক, মানে শুনলাম কি তুমি ফার্স্ট টাইম কাজ এখানে এসেছো, হ্যাঁ, মানে অ্যাজ এ অডিশন, পরে কেমন মানে ফিলিংসটা কেমন? ফিলিংসটা প্রথমে ভয় লাগছিল, তারপরে ওনারা অনেক ফ্র্যাঙ্কলি, তো ওর জন্য এখন তবু বেটার লাগছে। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। আসল কেমন আছে? আমি খুব ভালো আছি। তুমি কেমন আছো? কোথা থেকে আসছো? আমার নাম হচ্ছে অস্মিতা ঘোষাল। আমি গড়িয়া ফতেবাদ থেকে থাকি। আজকে যে কম্পিটিশনটা মানে এখানে যে হচ্ছে, ওটা নিয়ে কি বলবো? আমার তো আজকে খুবই ভালো লাগছে। আমি এরকম এত সুন্দর একটা অপরচুনিটি পেয়েছি আমার ডান্স ম্যামের জন্য, ঋতু ম্যাম। আমি তার জন্য খুবই কৃতজ্ঞ ম্যামের কাছে। তো আগামীকাল যদি আমি সিলেক্ট হই, তো এটা আমার জন্য খুবই ভালো, আমার কেরিয়ারের জন্য খুবই ভালো। আমি তাহলে মডেলিং কেরিয়ার নিয়ে এগোতে পারবো। আচ্ছা, এর আগে কি কোনো কম্পিটিশন গেছো? হ্যাঁ, এর আগে আমি আমার যখন কলেজ ছিলাম, কলেজ ডেজে আমি অনেক ফ্যাশন শো এরকম কম্পিটিশন করেছি। তখন আমরা গ্রুপে যেতাম। সো অনেক সার্টিফিকেটও আছে আমার কাছে। সো তারপর থেকেই আমার মডেলিং এ খুবই ইচ্ছা আছে। বাট আমি এখন জব করি। বাট ইন ফিউচার যদি আমি চান্স পাই, আমি অবশ্যই আমি মডেলিং এই কন্টিনিউ। ফসল কেমন আছে? আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? খুব ভালো। তোমার নাম আর কোথা থেকে আমার আসছো? নাম ঋতুশ্রী বিশ্বাস। আমি গড়িয়া ফরতাবাদ ইটির বাজার থেকে আসছি। এখন কোন class? এখন ক্লাস 10। এখন কি? আচ্ছা, তো এই যে আজকে যে এখানে এসেছো, মডেলিং, ডান্স এন্ড অল, এটা নিয়ে কি বলবে? অ্যাকচুয়ালি এর আগে আমি ডান্স আমার ছোটবেলা থেকে খুব ভালো লাগে অ্যান্ড স্টিল করে যাচ্ছি এখনো। অ্যান্ড মডেলিং এর আগে আমি একবার অলরেডি করেছি। তো ওখানে আমি 3rd প্রাইজ পেয়েছিলাম। বাট আমি তখন অনেকটাই ছোট ছিলাম বলে ঠিক আমার মনে নেই যে আমি কি মানে কোন প্লেসে হয়েছিল, লাইক আমার ঠিক জায়গাটা মনে নেই। বাট আমার মা নিয়ে যেত, আমার মনে আছে। তো অ্যাকচুয়ালি আমার এদিকে প্রচন্ড ইন্টারেস্ট আছে। তো যখন এই অপরচুনিটিটা পেয়েছি আমার ডান্স টিচার ঋতু সিং ম্যামের জন্য, তো আমি প্রচুরই থ্যাঙ্কফুল ম্যামের কাছে। আচ্ছা, মানে যতটা শুনলাম ক্লাস 10, ইয়েস। পড়াশোনার সাথে সাথে এটা করতে, তো কেমন হ্যাঁ। মানে টাইম কি করে ম্যানেজ? টাইম অ্যাকচুয়ালি দুটোই ম্যানেজ করতে হচ্ছে, যেহেতু ক্লাস 10। তো 9 9 আওয়ার্স প্লাস তো দিচ্ছি, প্লাস এখানেও যেহেতু উইকে একবার, তো এটাও ছাড়া যাচ্ছে না, কারণ এতেও অনেক ফিউচার আছে এখন। তো দ্যাটস ওয়াই দুটোতেই মিলিয়ে মিশিয়ে টাইম দেওয়াটাই দিচ্ছি আমি অ্যাকচুয়ালি। থ্যাংক ভালো আছি। আপনি ভালো আছেন তো? ইউ। তোমার নাম আর কোথা থেকে আসছো? আমার নাম অন্বেষা দাস। আমি বাহাউদ্দিন থেকে আসছি। আচ্ছা, কেমন লাগছে এখানে কম্পিটিশনে নাম? খুবই ভালো লাগছে। এরকম চান্স বলতে গেলে প্রথমবারই পেয়েছি। আর খুবই ওয়ান্ডারফুল একটা অপরচুনিটি আমার জন্য। খুবই এক্সাইটিং অপরচুনিটি। আর আরো এটা নিয়ে এগোতে চাইছি। এখন কি করো? এখন আমি ক্লাস 10 এ পড়ি। এই যে অনেকজন এখন ক্লাস 10 মানে ক্লাসে পড়তে, পড়াশোনা করতে,
কলেজ করছে ও সবই, কিন্তু দুটো একসাথে ম্যানেজ করা কি করে? আহ, এই যে পড়াশোনাটার সঙ্গে সঙ্গে সবারই একটা মাইন্ডের রিফ্রেশমেন্টের দরকার হয়। পড়াশোনাটা তো প্রত্যেক 5 দিন স্কুলে যাওয়া হচ্ছে, টিউশনে যাওয়া হচ্ছে, পড়াশোনাটা হচ্ছে, কিন্তু উইকেন্ডে সবারই একটা মনে হয় যে কোথাও একটা বাইরে ঘুরে, যে নানা রকম না মানুষের নানা রকম হবি হয়, ড্রয়িং কারোর, কারোর বাইরে একটু ঘুরে আসি, হেঁটে আসি, ট্রাভেলিং, ড্রয়িং, ডান্সিং, সবার এরকম হবি হয়, সেরকম আমারও একটা হবি ডান্সিং। এই ডান্সের থ্রু দিয়ে আমি সবকিছু কিছুক্ষণের জন্য, এই যে 2 ঘন্টা 1.5 ঘন্টা এই ক্লাসে আমি আসি, কিছুক্ষণের জন্য আমি সবকিছু ভুলে গিয়ে এই ডান্সের মধ্যে পুরো চলে যাই, যাতে আমার মাইন্ডের রিফ্রেশমেন্টও হয়ে যায়, একটা পিসফুল সিচুয়েশনও চলে যাই। হুম। এটা তো নো ডাউট আমাদের সত্যিই খুব ভালো লাগছে, কারণ এটা অনেকদিন পর একটা এত বড় একটা অপরচুনিটি এখানে আমরা পেয়েছি এসে। তো আমাদের বাচ্চারা এখানে পার্টিসিপেট করতে পারছে দেখে আমরাও খুব গর্বিত, এবং আমাদেরও নিজেদেরও খুবই ভালো লাগছে যে এরকম একটা প্ল্যাটফর্ম ওরা পাচ্ছে। আর সেটা এখানে যাই করুক না কেন, বাট কিছু ভালো কিছু মানে পজিটিভলি করলে সেটা আমাদেরও ভালো লাগবে, ওদেরও আগামী দিনের একটা মানে কি বল এগিয়ে যাওয়ার পথে সেটা এগিয়ে যাওয়ার পথে সেটা আমাদের মানে কি বলবো একটা সফলতা আর কি। আমি ভালো আছি। হ্যাঁ, তুমি তোমার বাচ্চা কোন ক্লাসে পড়ছে? আমার মেয়ে 5 ইয়ার্স এর, ও জুনিয়রে পড়ে এখন। আচ্ছা, আহ, তো কেমন লাগছে মানে খুব তুমি ভালো লাগছে এখানে এসে, মেয়ে পার্টিসিপেট করেছে, আমিও পার্টিসিপেট করেছি অ্যাজ এ গার্জেন হিসেবে, খুবই ভালো লাগছে তোমার মা আর মেয়ে দুজনেই করো? দুইজনেই। হ্যাঁ, কেমন মানে এখানে আমি কোনো জায়গায় পার্টিসিপেট করিনি, তো ফার্স্ট টাইম এখানে পার্টিসিপেট করে ম্যামের কাছে, বিশেষ করে মেয়ে এখানে ডান্স করে, শেখে। তো এখানে মেয়ের সঙ্গে পার্টিসিপেট করছি, মেয়েও পার্টিসিপেট করছে, তো খুবই ভালো লাগছে। এটুকুই। হ্যাঁ, খুব ভালো লাগলো এখানে এসে প্রোগ্রামে করে। থ্যাঙ্কস টু ঋতু ম্যামের জন্যই আমরা এখানে আসতে পারলাম। আমার মেয়ে আছে, মেয়ে আমার আরোহী দাশগুপ্ত এখানে নাচ শেখে ম্যামের কাছে, আর আমিও ম্যামের কাছে জুম্বা শিখি। তাই জন্য আমরা দুজনই পার্টিসিপেট করেছি, ওর জন্য আমরা খুব ম্যাম ম্যামের জন্যই আমরা আর ইয়ে করতে পেরেছি, তার জন্য আমরা ম্যামকে খুব থ্যাঙ্কস জানাচ্ছি। আর এখানে এসে খুব ভালো লাগছে। মানে কেমন লাগছে? প্রথম কেমন এখানে লাগছে? কেমন লাগছে বলতে খুব ভালো লাগছে। তার থেকে একটু ভয় তো আছেই, কারণ ফার্স্ট টাইম মানে পার্টিসিপেট করেছি এরকম একটা ইভেন্টে, এরকম একটা প্ল্যাটফর্মে, যেখানে ঋতু ম্যামের জন্যই আমরা অপরচুনিটি পেয়েছি। ফার্স্ট টাইম একটা অন্য, আমি অ্যাজ এ টিচার, আমি একজন টিচার, অন্য একটা প্রফেশনে আছি, সেখান থেকে এসে আমি এরকম একটা প্ল্যাটফর্মে পার্টিসিপেট করছি। ভয় তো আছেই, বাট তার সাথে অনেকটা ভালো লাগা, মানে সেটা এক্সপ্রেস করে হয়তো বলতে পারবো না, খুব ভালো লাগছে। একটা ভীষণ ভালো উদ্যোগ যে ফার্স্ট অফ অল এখানে আমরা খুব কমফোর্টেবল একটা এখানে আমরা সবাই জুম্বা করি একসাথে, নাচ শেখে অনেকে বাচ্চারা। তো এটা একটা নিজের ফ্যামিলির মতো হয়ে গেছে। তো এত কমফর্ট জোনে একটা এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, সেটা ভীষণই প্রশংসনীয়। অ্যান্ড সবাই সেই জন্য ভীষণ রিল্যাক্স ওয়েতে রয়েছি, ভীষণ কমফোর্টেবল রয়েছি, অ্যান্ড খুব ভালোও লাগছে। না, এটা ফার্স্ট টাইম। তো ফিলিংসটা কেমন লাগছে? ফিলিংসটা ভীষণ থ্রিলিং, একটা ভীষণ সারপ্রাইজিং, নিজেও জানি না কিভাবে কি করব। দেখা যাক, তবে খুব ভালো লাগছে। খুব নতুন একটা এক্সপেরিয়েন্স হবে, সেটার জন্য নিজেই অপেক্ষা করে আছি যে কেমন লাগবে।